যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা হওয়াকে অনুতাপের বলে উল্লেখ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বলিষ্ঠ নেতৃত্বের অধীন যত দ্রুত সম্ভব রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের অবসানে কাজ করার জন্য প্রস্তুত ইউক্রেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার পর মঙ্গলবার এক বিবৃতিতে একথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। উত্তর পূর্ব ইউক্রেনে রাশিয়ার ভারী বোমা হামলা অব্যাহত রয়েছে। পাল্টা হামলায় ইউক্রেন আমেরিকার অস্ত্র সহায়তা না পেলে হামলা আরও বাড়বে। ট্রাম্প সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দেওয়ার পর নাজুক পরিস্থিতিতে পড়েছে ইউক্রেন। যদিও ইউরোপীয় মিত্রদের কাছ থেকে সহায়তা পাওয়ার আশ্বাস পেয়েছেন জেলেনস্কি। এক্সে করা একটি পোস্টে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে আমেরিকা যে সহায়তা করেছে তার মূল্যায়ন করেন তিনি। সেই সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে রাশিয়ার সাথে যুদ্ধবন্ধে কাজ করতে চান বলেও উল্লেখ করেছেন। জেলেনস্কি আরও বলেন, সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে হওয়া বৈঠকটি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার কথা থাকলেও হয়নি, কিন্তু এখন সঠিক সময় একসাথে কাজ করার। এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট বলেছেন, জেলেনস্কি এক্সে কি বলেছেন তাতে কিছু যায় আসে না, তারা আরও বেশি কথা শুনতে চান জেলেনস্কির কাছ থেকে। The public stuff doesn't matter nearly as much as what are the Ukrainians doing to meaningfully engage on what a peaceful settlement would look like. We need the Ukrainians privately to come to us and say, this is what we need, this is what we want, this is how we're going to participate in the process to end this conflict. That is the most important thing, and that lack of private engagement is what is most concerning to us. গত রবিবার লন্ডনে অনুষ্ঠিত সমাবেশে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার এবং ইউরোপীয় নেতারা ইউক্রেনের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে জোর দেন। এ বিষয়ে নিশ্চিত সহায়তা চাওয়া হয় ইউরোপ এবং আমেরিকা থেকে, কিন্তু পুরো বিষয়টি নিয়ে এখন দুপ্রান্তে অবস্থান করছে ইউরোপ এবং আমেরিকা। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।